আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা কমপ্লেইন করব ট্রেডিং ভিউতে। আপনাদের সাথে নিয়ে ভিডিওটা করতেছি। এটা খুবই মানি নরমাল একটা ভিডিও। এটা আপনাদের কাজে লাগবে না। বাট তারপরেও আমি আপনাদের সামনে এটা করতেছি। হয়তো পরবর্তীতে সময় থাকলে কিছু এনালাইসিস করব। তো ইনডেক্স হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে আপনার আ ২৩ তারিখ ওপেন ছিল শনিবারে এবং ২৪ তারিখ ওপেন ছিল। তো ট্রেডিং ভিউতে এটা হচ্ছে স্টক নামের চার্ট। ট্রেডিং ভিউ চার্টে ২৩ তারিখের ক্যান্ডেলটা আর আসতেছে না দেখেন। তারা যেহেতু ভেবে নিছে থার্ড পার্টির মাধ্যমে যেহেতু তারা ডাটা কালেক্ট করে, সো তারা শনিবারের চার্টের কোনো আপডেট দেয় নাই এখানে। সো এখানে একটা মিসম্যানেজমেন্ট মানে এই চার্টটা একটু ডিস্টর্টেড অবস্থায় আছে এবং কিছুটা গ্যাপ আছে। ব্যাপারটা এরকম যে এইখানের যেই ক্যান্ডেলটা ২৩ তারিখের এই ক্যান্ডেলটা একটা জায়গা নেয় আরকি চার্টের মধ্যে। কিন্তু এই জায়গাটা ২৪ তারিখের ক্যান্ডেল ফিল আপ করে ফেলছে। সো এইখানে আসলে একটা গ্যাপ মানে এই ক্যান্ডেলটা হচ্ছে এই জায়গাতে থাকার কথা। এই যে এই জিনিসটা হচ্ছে না, যে এই জিনিসটা হচ্ছে না এবং এই কারণে এখানে চার্টে কিছুটা গ্যাপ তৈরি হচ্ছে ট্রেডিং ভিউতে এবং একই সাথে দেখেন আমাদের ৮ তারিখে যখন ডাটাতে সমস্যা হইলো আ বে একটা এই ৮ই এপ্রিলের চার্টটাও ৮ই এপ্রিলের ক্যান্ডেলটাও কিন্তু ইনডেক্স চার্টে নাই। ৮ই এপ্রিলের এই ক্যান্ডেলটাও ইনডেক্স চার্টে নাই। তারা হচ্ছে ৭ আর ৯ এপ্রিলেরটা দিছে কিন্তু আ ৮ই এপ্রিলের ক্যান্ডেলটা দিচ্ছে না। সো দেখা যাচ্ছে যে DACX চার্টটা আ ট্রেডিং ভিউতে খুবই ডিস্টর্টেড অবস্থায় চলে গেছে। ২ টা ক্যান্ডেলে গড়মিল চলে আসছে। সো এইটা চেষ্টা করব এখন ঠিকঠাক করার জন্য। আ এইটা আপনারা করতে পারবেন না। কারণ এইটা করার জন্য আপনাদের হচ্ছে প্রায় বাংলাদেশী টাকায় ৩২,০০০ প্লাস টাকার একটা অ্যাকাউন্ট লাগবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। যেটার উপর বেস করে হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা করা লাগবে। সো দেখি এই জিনিসটা আমি সাপোর্ট একটু কথা বলি ওদের সাথে। রিকোয়েস্টিং সাপোর্ট দিলাম। চার্ট অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস টুল টপিক ডাটাতে সমস্যা, চার্টেও সমস্যা। আমার তো ২ টাতেই সমস্যা। আমি চার্টের সমস্যাটাই বলি। চার্ট ডিসপ্লে কি দিব? আচ্ছা চার্ট ডিসপ্লেই দেই। চার্ট ডিসপ্লে। I need to chat with customer care agent. দেখি ওরা এটাতে কি বলে। ক্রিয়েট a সাপোর্ট রিকোয়েস্ট, ওকে। আরে এটা কি দিব? ও হিস্ট্রিক্যাল ডাটাই দেই। বেস্ট ডিসিশন, ওকে। এই তো গ্যাপ দেখাচ্ছে।
and prompted the screenshot নিতে বলতেছে আমাকে will automatically attach to your support ticket. Okay. Please make sure to indicate the full name of the symbol, the value, the date of the data issue, and the source used for comparison. Okay, what went wrong? So এটা আমি বলতে পারি I am working with CX chart from Bangladesh for কি কি তারিখে না ডাটা ভিজিবল হচ্ছে না, একটা হচ্ছে 8th April 8th April 2026 and এটা হচ্ছে 23rd May 3rd May 2026. Okay. The chart doesn't have any data. Created a gap. I am attaching a screenshot from stocknow.com.bd where you can easily find what went wrong. চলেন এই স্ক্রিনশটটা এখন ক্রিয়েট করি। স্ক্রিনশটটা ক্রিয়েট করার জন্য আমাকে হচ্ছে এখানে ফুলটা নিলাম, এখানে একটু মার্ক করে দিই। এখানে কোনো বাটন থাকলে ভালো হতো। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে। ওকে, এটা এখন সেভ করি চলেন। ডাটাটা আমি সেভ করে দিয়ে দিলাম আমাদেরকে। ওকে, সো এরপরে আমাকে কি বলছে, automatically attached to your support ticket. Please make sure to indicate the full name of the symbol. Okay, CX এখানে লিখে দিই ডেইলি চার্ট। used for comparison. Create support request করে দিই, সেভ করে নিই। সো আমি মোটামুটি সাপোর্ট রিকোয়েস্টটা ক্রিয়েট করলাম। এইটা খুবই ভালো একটা দিক।
ঠিক আছে, সাপোর্ট রিকোয়েস্ট মোটামুটি ক্রিয়েট হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যে আমি এটার একটা ফিডব্যাক পাবো। ওরা নর্মালি একদিনের মধ্যেই দিয়ে দেয়, যেহেতু এটা হচ্ছে ইয়ে অ্যাকাউন্ট, পেইড অ্যাকাউন্ট। সো এটা অনেক কস্টলি, প্রায় 32,000 টাকার মতো পড়তেছে এখন এই বছর। গত বছর আরও কম পড়ছিল, প্রত্যেক বছর বছর ওরা বাড়াচ্ছে। বাংলাদেশে হয়তো কেউ এইটা নিয়ে কথা বলে না, এই কারণে তারা এই ডাটাগুলো এইরকমই রেখে দিছে। সো এনিওয়ে, আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো এটার যদি কোনো আপডেট থাকে। এখন আমরা হচ্ছে যে একটু ইন্ডেক্সের চার্টটা দেখার চেষ্টা করব। ইন্ডেক্স নিয়ে আমাদের অভিমত ছিল হচ্ছে, আপনারা যারা ভিডিও দেখেছিলেন তারা জানেন যে ইন্ডেক্সটা যখন এইখান থেকে উপরের দিকে ট্রেড করবে, তখন আমরা বুঝে নেব যে ইন্ডেক্সটা শর্ট টার্মে পজিটিভ হয়ে গিয়েছে। এবং এটা এত ভালো একটা পজিটিভনেস তৈরি করেছে মার্কেটে, যে একেবারে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে ডাউন ট্রেন্ড লাইনটা ছিল সেটা ব্রেকআউট করে উপরের দিকে গেছে। এখন একটা লং টার্মের ডাউন ট্রেন্ড রয়েছে, ডাউন ট্রেন্ড চলছে। সেই ডাউন ট্রেন্ডটা যদি ব্রেকআউট করতে পারে, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। হয়তো 5,300, আমি এটাকে আসলে আর একটু কনজারভেটিভ হইতে পারবো, 5,370-এর উপর গেলে আর কোনো টেনশন থাকবে না মার্কেটের পরে ধুম সে উপরের দিকে বাড়তে থাকবে। তবে ব্যাংক নিয়ে যেই সার্কুলারটা হইলো ওইটাতে একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের মার্কেটে। আলটিমেটলি ইনস্টিটিউটরা তাদের ব্যাংকগুলো ছাড়বে, ছাড়ার কারণে কিছুটা বাড়াবে মার্কেটটা। দেখবেন যে 1-2 মাসের মধ্যে ব্যাংকগুলা কিছুটা বাড়বে, বা একটা ভালো বৃদ্ধি পাবে ব্যাংক তাদের তাদের শেয়ারগুলো ছাড়ার জন্য। এবং তারা যখন শেয়ারগুলো ছাড়বে, ছাড়ার পর আপনারা কিনবেন সবাই লুফাইয়া, এরপরে তারা ওইখান থেকে বের হয়ে যাবে, দেন গিয়ে মার্কেটটা ঠিক হবে। কারণ তারা তখন ব্যাংকের শেয়ার থেকে বের হয়ে কোথায় যাবে, তারা হচ্ছে বিভিন্ন অন্যান্য সেক্টরের শেয়ারে চলে যাবে। ইনস্টিটিউটদের কাছে ব্যাংকের শেয়ারটা খুবই হচ্ছে একটা সোনার হরিণের মতো। কারণ কি? কারণ হচ্ছে তারা এখান থেকে খুব ভালো একটা আহ, মানে ডিভিডেন্ড আর্ন করে থাকে। ক্যাশ ডিভিডেন্ডটা তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাশ ডিভিডেন্ডটা তারা অনেক বেশি চায়, তারা স্টক ডিভিডেন্ড চায় না। সো ম্যাক্সিমাম ব্যাংক দেখা যাইতো যে 50-50 বা 100% স্টক ক্যাশ দিত, বা কিছু ক্যাশ দিত, কিছু অল্প কিছু স্টক ডিভিডেন্ড দিত। এখন যেহেতু সার্কুলারটার কারণে কোনো ব্যাংকই হচ্ছে যে স্টক ডিভিডেন্ড দিতে পারবে না, আদার দেন এনবিএল অ্যান্ড ব্র্যাক ব্যাংক। এনবিএল এর যেহেতু বিভিন্ন এনপিএল এর ইস্যু আছে, লোন ডিফল্টার, সো তারা তো পারবেই না, হয়তো ব্র্যাক ব্যাংকটা শুধু দিতে পারবে, তাও কত 30% ডিভিডেন্ড দিতে পারলে 15% হচ্ছে ম্যাক্সিমাম ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে। সো এই ইনস্টিটিউটরা কিন্তু এইখানে একটা ধরা খেয়ে যাবে, কারণ যখনই স্টক ডিভিডেন্ড আসতে থাকবে ব্যাংকের শেয়ারগুলোর দাম আস্তে আস্তে পড়তে থাকবে, অনেক বেশি সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ডটা অনেক কমে যাবে। এই সাপ্লাই বেড়ে গেলে এই ডিমান্ডগুলো অ্যাবজর্ব করার মতো কিছু থাকবে না। 2-3 বছর হয়তো এরকম থাকতে পারে, আনটিল অ্যান্ড আনলেস মার্কেটটা ভালো হয়। তো ব্যাংকের শেয়ারে এই কারণে একটা প্রবলেম তৈরি হবে। এটা 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 আসলে এইটা তো হচ্ছে আমি আপনি হয়তো এইটার ইয়েটা পাইনি, কিন্তু ধরেন ইনস্টিটিউট তো আগেই জানতে পারছে যে ব্যাংকে এই ধরনের একটা কাহিনী হইতেছে, এই কারণে তারা দেখেন এইসব জায়গা থেকে ছেড়ে দিছে, ছাড়তে 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 ব্যাংকের চার্টটা কতটুকু নিচে পড়ে গেছে। প্রায় হচ্ছে, আমি যদি দেখাই যে ব্যাংকটা প্রায় হচ্ছে 18%-এর মতো নিচে পড়ে পড়ে গেছে। তার মানে তারা আগে থেকে এগুলো বুঝে গেছে। এখন কি করবে, যেই স্টকগুলা হচ্ছে যে ছাড়তে পারে নাই, সেগুলা দেখবেন যে এখান থেকে আস্তে আস্তে একটা বাড়ায় হয়তো 15 টাকার দিকে নিয়ে যাবে এটাকে, দেন হচ্ছে থাম করে ফালাই দিবে নিচের দিকে। এগুলো হচ্ছে জাস্ট মিলাই দেখেন পরবর্তীতে 1-2 মাসের মধ্যে কি অবস্থাটা হয়। সো একটু সাবধানে ট্রেড করবেন। ব্যাংকের শেয়ারগুলো বাড়তে দেখলে যা যা আছে সব ছাইরা বের হবেন। আহ, চিন্তা করবেন না যে আমার লস হইতেছে, লস বরঞ্চ যা রিকভারি হয় সেটার মধ্যে আলহামদুলিল্লাহ বইলা ছেড়ে বের হয়ে যাওয়া উচিত হবে। প্যানিক না, এটা জাস্ট হচ্ছে আমার অবজারভেশন থেকে বলতেছি। আর এইগুলো হচ্ছে কোনো বাইসেল সাজেশন না, আপনারা আপনাদের মতো চিন্তা করে ডিসিশন নেন। আমি আমারটা জাস্ট হচ্ছে এডুকেশনাল পারপাসে জানাই রাখতেছি, কি হয় না হয় এটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। এইটা ব্যাংকের ইস্যুটা গেল। ব্যাংকের ইস্যুটার কারণে ব্যাংকটা বাড়ার কারণে মার্কেট অন্যান্য সেক্টর হয়তো কিছুটা একটু স্লো থাকবে, টিপিক্যাল কিছু সেক্টর বাদে। হ্যাঁ, তবে ব্যাংক থেকে যখন ইনস্টিটিউট বের হবে, টাকাগুলা কিন্তু অন্য সেক্টরে ঢুকবে, এবং তখন দেখবেন মজাটা অনেক বেড়ে যাবে বিভিন্ন টাইপের শেয়ার। তারা খুব মজাই ছিল এই ব্যাংকের শেয়ারগুলো নিয়ে, ক্যাশ ডিভিডেন্ড খাইতে পারতো, কিন্তু এখন আর পারবে না। সো তাদের জন্য একটা প্রবলেম তৈরি হয়ে যাবে।
আপনারা কি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছেন জানাইতে পারেন, চেষ্টা করব আপনাদের কারণ অনেকের অনেক ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে। আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ডিফারেন্ট ওপিনিয়ন্স, অ্যান্ড আপনাদের এই ওপিনিয়নগুলো হচ্ছে যে আরও চিন্তাভাবনাকে আমার আরও থট প্রসেসটাকে ফুড দিবে, আমি নতুনভাবে হয়তো ভাবতে পারবো। আর পার্সোনালি আমি কোনো ভিডিও টিডিও দেখি না, কারণ আমি আমার মাইন্ডটাকে একেবারে ফ্রেশ রাখতে চাই, যে আমি যেভাবে চিন্তা করতেছি সেই চিন্তাটা আসলে যাতে একেবারে থাকে। সো এই কারণে দেখা যায় যে কোনো ভিডিও দেখি না, এই কারণে কোনো রিসেন্ট আপডেট আমার কাছে খুব তাড়াতাড়ি যে আসতেছে এরকম না, বাট তারপরে আমি আপ টু ডেট থাকার চেষ্টা করি। আপনাদের এইসব কমেন্টগুলাই হয়তো আমার এই জিনিসটা ভালো হবে, আপনারা চাইলে কমেন্ট করে জানাইতে পারেন কি হচ্ছে না হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ইন্ডেক্স, ও আচ্ছা, ইন্ডেক্স নিয়ে যে জিনিসটা বলতেছিলাম, হ্যাঁ ইন্ডেক্স নিয়ে তো বলছি যে আমি একটু কনজারভেটিভ হয়েতে এখন ইন্ডেক্সটা হয়তো বাড়বে, আশা করতেছি বাড়বে। এই জুন মাসে হয়তো আপনারা ভালো ব্যবসা পাবেন। 5,378-এর পরে ধুমাইয়া ট্রেডিং করতে থাকবেন, ধুমায় ট্রেডিং করতে থাকবেন। এখন মোটামুটি কেনাকাটা করে রাখেন, যদি কমের মধ্যে কোনো কিছু পান বা কোনোটা যদি সাপোর্টে চলে আসে বা কোনোটা যদি পুলব্যাক করে। পুলব্যাকটা বলতে এরকম যে উপরে গেছে তারপরে নিচে নামতেছে, পুলব্যাক যদি করার চান্স দেখেন তাহলে এখান থেকে কিনে ফেলতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আশা করি সবাই ভালো, মানে ঈদটা ভালোভাবে করবেন। জানি না পরবর্তীতে আবার কবে ভিডিও দিব, কালকেও দিতে পারি, বলা যায় না সময় পাইলে, কারণ বেশ কিছু পোর্টফোলিও অ্যানালাইসিস হাতে আছে, এইগুলা নিয়ে কাজ করতে অনেক সময় লাগতেছে। এবং হচ্ছে যে আপনাদের যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিস ব্যাচটাও কন্টিনিউ করা হচ্ছে, সো আলটিমেটলি ওইরকমভাবে সময় পাওয়া যাচ্ছে না একেবারে, যদিও ছুটির সময়, বাট তারপরেও আমি অনেকটা অকুপাইড অবস্থায় আছি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।